আমার বোনকে মাইরা আপনি আমার টাকা দিয়ে তারে খাওয়াচ্ছেন। তার উপরে কে আছে? তারেক জিয়া। তার উপরে কে আছে? বেগম জিয়া। সে যদি বাঁচা থাকতো আমার মনে হয় না সংবিধান আইন নিয়ে আমাদের কোনো কথা বলতে হতো, কারণ উনি থেকে বেশি ভুক্তভোগী, মানে তার জীবনে যত কষ্ট হয়েছে এই সংবিধানের কারণেই কিন্তু হয়েছে। এই জন্য আজকে আমি একটা কথা মনে পড়ি, আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা আমি একটু বলি। সে একটা কথা বলছিল, কথাটা একটু অন্যরকম হয়, তারপরে বললাম। সবার মনে আছে সোনা মিয়া এবং লাল মিয়ার ঘটনা, যেটা আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী বলছিল যে সব ঠিক আছে, মিয়া তো ঠিক আছে, জাস্ট খালি চেঞ্জ করে দেন। তো তাদের কথা হচ্ছে বেগম জিয়া আসবে ক্ষমতায়, জিয়াউর রহমান আসবে ক্ষমতায়, তারেক জিয়া আসবে ক্ষমতায়, আমাদের এরশাদ ভাইয়া আঙ্কেল আসবে ক্ষমতায়, সবাই আসবে, কিন্তু সংবিধানে হাত দেওয়া যাবে না। সংবিধানটা হচ্ছে এরকম না, আমরা ওই সংবিধান চাই না যেটা আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাতিজিদেরকে সিকিউরিটি দিতে পারে না। আমরা সেই সংবিধান চাই, সেই আইন চাই যেটা আমাদেরকে সিকিউরিটি দিবে। আমি বাসায় যাব, আমাকে ফোন আসবে না যে আমার বোন চলে গেছে, আমার ভাতিজি চলে গেছে, আমার ভাতিজা হয়েছে। প্রত্যেকটা দেশে সভ্য লোকজন যারা আছে, সুশীল সমাজ বলে আমরা যাদেরকে বলি, আজকে তারা নাই। আজকে কি তাদেরকে দেখছেন? দেখেন নাই। কোন সুশীল সমাজ দেখছেন? সুশীল সবাই চলে গেছে। কারণ কি? তাদের এখানে কোনো কাজ নাই। তারা আসবে পরে। ভাই বৃষ্টি তো জীবনে চলতেছে, কথা হচ্ছে। প্রধানমন্ত্রী আমাদেরকে বলছে যে আমরা যত দ্রুত সম্ভব আমরা এই কাজটা করব, আমরা এটার বিচার করব। এখন বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটা বড় নেতা যখন ভিক্টিমের বাসায় যায় এই কথাই বলে। তা আমার কথা হচ্ছে যে আপনার এই কথা না বলে রেকর্ড করে রাখবেন, প্রত্যেক বাসায় বাসায় খালি ফোনটা পাঠিয়ে দিবেন, তাহলে আর আপনাদের কষ্ট করে প্রোটোকল নিয়ে বাংলাদেশের জনগণের টাকা ট্যাক্স খরচ করে কারো বাসায় যাওয়া দরকার নেই। কারণ একই কথা তো রিপিট, তাকেও একই কথাই বলা হয়েছে, রিপিটেড কথা। সো আমি সবসময় বলবো যে দেশের মানুষ এখন আর আগের সে মধ্যে নাই। আপনারা আইন চেঞ্জ করেন, হ্যাঁ একদিনে হবে না, এটা আমিও মানি, একদিনে হবে না, কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে। আপনি তারেক জিয়া, আপনি হচ্ছেন বেগম জিয়ার সন্তান। আপনাকে এখনো মানুষ ভালোবাসে এই কারণে যে আপনি বেগম জিয়ার সন্তান, আপনি অন্য কিছু না। আমরা এক্সপেক্ট করব আপনার কাছ থেকেই যে আপনি এই জিনিসটাকে দেখবেন, আইনকে তাড়াতাড়ি যেন, আইনে যেন কাজ তাড়াতাড়ি হয়, প্রক্রিয়া যেন তাড়াতাড়ি হয়। আপনি যে লোকটাকে আজকে জেলে রাখছেন, খাওয়া দাওয়া দিচ্ছেন, কার টাকায় দিচ্ছেন? কার টাকায় খাওয়া দাওয়া দিচ্ছেন? আপনি আমার ট্যাক্সের টাকা, সরকারের তো নিজস্ব কোনো টাকা নেই, সরকার ট্যাক্স নেয় বড় বড় বিজনেসম্যানদের থাকে। আমার বোনকে মাইরা আপনি আমার টাকা দিয়ে তারে খাওয়াচ্ছেন, এটা কোন দেশেরই? এটা কোন দেশের? আপনি সে চাইছে। আরেকটা কথা শুনলাম, প্রত্যেকটা লোকের বলে অধিকার আছে আইন সহায়তা পাওয়ার। সে কি লোক? যে দর্শন করছে সে কি মানুষের মধ্যে পড়ে যে আপনি তাকে মানুষের রুলস অ্যান্ড রেগুলেশন দেখাবেন? সে তো মানুষের মধ্যে পড়ে না। মানুষের মধ্যে পড়লে তাকে মানুষের রুলস অ্যান্ড রেগুলেশন দেখান, এটা তো মানুষের মধ্যে পড়ে না। তো যেহেতু পড়ে না, তার জন্য আইন চলবে না।